সকালে ঘুম থেকে উঠিনি, আমি দুপুরে ঘুম থেকে উঠি। তুমি কোনোদিনও সিগারেট খেয়েছো? সত্যিটা বলবে। এত কমপ্লিমেন্ট পেয়েছে আমাদের মা বাবারা। এবার আমি যে কথাটা বলবো সেটা শুনে তোমরা অনেকে আমাকে গালিও দিতে পারো, চুরিও গল করবে। তোমার দাঁতগুলো নিয়ে কোনো ইনসিকিউরিটি ফিল হয় না? ব্লগিং এর আইডিয়া কিভাবে এলো বলবো না, আমাকে দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে। হ্যালো বাডিজ, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট চিলি পাউডার। আজকে ফাইনালি আমি কিউএনএ ভিডিওটা শ্যুট করছি। প্রচুর লেট করে ফেলেছি জানি। তোমরা আমাকে ডিএম করেছো, কমেন্টে করেছো যে কবে আসবে দিদি, কবে আসবে। আমি তোমাদের রিপ্লাই দিয়েছি যে সামনের সপ্তাহে আসবে। আর আজকে শুক্রবার, আজকে আমি শ্যুট করছি। আমি সামনের সপ্তাহের বুধবারের মধ্যে ট্রাই করবো ছেড়ে দেওয়ার, চেষ্টা করবো না, ল্যাদ না খেয়ে আমি এডিটটা করে ছেড়েই দেবো। তো চলো, বেশি আর ভাট বকছি না, কি বলে ফেলবো, কিভাবে ভিডিওতে ঢোকা যাক। চল। ওয়েদারটা এত ভালো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাঝে রোদ উঠছে, হাওয়া দিচ্ছে, সাথে গরমটাও লাগছে। চলো শুরু করি। ফার্স্টেই হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসে পড়ি না, আমাকে দেখতে তো বাচ্চা লাগে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি ডিএলএডে ভর্তি হয়েছি। মেঘা কোয়েশ্চেন করেছিস তোর বিয়েটা কবে খাবো? বাড়িতে যাই, তারপর দেখাচ্ছি আমার বিয়েটা কবে খাবো। চুরিও গল করবে। হোয়াট ইজ ইউর এজ? এই তোমরা জানো না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। আমার 22 বছর বয়স। ওয়াই আর ইউ সো কিউট? এটা তো আমার মা বাবা জানে, আমার মা বাবা ভালো দেখতে তাই জানে। ইউর স্কিন কেয়ার রুটিনটা আমি একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে সেটাই শেয়ার করবো। স্কিন কেয়ার রুটিন আমি অনেক কিছু ফলো করি, আবার ফলো করি না। মানে আমার কাছে প্রোডাক্ট রয়েছে এত বাট আমি ল্যাদ খেয়ে পড়ে থাকি, তাই জন্য আমার স্কিনে এই জিনিসগুলো হয়। ওটা একটা অন্য ভিডিওই আমি শেয়ার করবো। হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি? 12 জন। আগে 11 জন ছিল, এখন একটি নতুন সদস্য এসছে, দিদিভাই। তোমাদের ইউনিকভাবে বধূবরণ খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমার বাড়ি কোথায়? থ্যাংক ইউ। আর আমার বাড়ি দমদমে। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি? বলবো না। আচ্ছা, ইওর মেকআপ কালেকশন, ওটাও একটা অন্য ভিডিওতেই দেখাবো। খুব একটা বেশি নেই, বাট ঠিক আছে, ওটা একটা সেপারেট ভিডিওতে দেখাবো। আমার কন্টেন্ট দিদি তোমার বাড়ি কোথায়? বিয়ের ব্লগ দারুণ লাগলো, তোমাদের সবার লুকস দারুণ লেগেছে, ভালো থেকে। থ্যাংক ইউ। দেখো, এই বিয়ের লুকস নিয়ে কথা বললেন আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ি। আমি জানি না আমি এখন কতটা বকবো, বাট আমার বকবকটা তোমাদের শুনতে হবে। বিয়ের লুকগুলো, আমাদের লুক, আমাদের মা বাবা কাকা কাকি সবার লুক, আমরা বোনেরা ইভেন দাদা, আমরা সবাই খুব ভেবেছিলাম যে এরকম লাগতে হবে। মানে মা বাবাদের ম্যাচিং করে পরাবো। আর জিনিসগুলো এত ভালোভাবে আমরা করতে পেরেছি, এটা মানে আমরা খুব খুশি। আর স্পেশালি বউ ভাতের দিন এত কমপ্লিমেন্ট পেয়েছে আমাদের মা বাবারা, আমাদের থেকে বেশি ওরা কমপ্লিমেন্ট পেয়েছে। অ্যান্ড সিরিয়াসলি আমরা এটাই ভীষণ খুশি, কারণ মানে প্রত্যেকটা অনুষ্ঠানে ওরা এত ভালো করে সাজতে পারে না। আর এটা বাড়ির একটা মাত্র ছেলের বিয়ে, সেখানে সাজবে না এটা তো হতে পারে না। আমরা অনেক প্ল্যানিং করেছিলাম, আর সেটা যে ভালোভাবে সাকসেসফুল হয়েছে এটাই অনেক। এবার অন্য জায়গায় যাই। আচ্ছা দিদি, তোমার বাড়ি কোথায়? আমার নামটা নিও। নাম হচ্ছে সোনালী ঘোষ। আর বাড়ি কোথায় এটা প্রচুর জন জিজ্ঞেস করেছে। তো আমার বাড়ি হচ্ছে দমদমে। তুমি কি সাবজেক্ট নিয়ে স্টাডি করছো? আমি ফিলোসফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর এখন আমি ডিএলএডে ভর্তি হয়েছি। নেক্সট মান্থ কি তারপরের মাস থেকে, আই থিঙ্ক আগস্ট থেকে ক্লাস শুরু। তোমার বার্থডে কবে? আমার বার্থডে হচ্ছে, এটা আমি কেন ভাবছি যে আমার বার্থডে কবে, ঠিক আছে দিদি তোমার বার্থডে কবে? আমার বার্থডে হচ্ছে 20 মে, আগের মাসে চলে গেছে। ঘুম থেকে ওঠার রোজকার রুটিন কি? আমার ঘুম থেকে ওঠার কোনো রুটিন নেই। আমি ঘুম থেকে সকালে উঠি না। হ্যাঁ, জিজ্ঞেস করেছো সকালে ঘুম থেকে উঠে তোমার রুটিন কি আছে? আমি সকালে ঘুম থেকে উঠি না, আমি দুপুরে ঘুম থেকে উঠি। আর আমি ভোরবেলা ঘুমোতে যাই। আমার যেদিন শ্যুট থাকে, বেরোতে হয় কোথাও বা কোথাও ঘুরতে যাওয়ার থাকে, সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি। সেদিনও আমি মাঝরাত্রে ঘুমালেও ভোরবেলা উঠে পড়তে পারি। তো সেই দিনের একটা আলাদা রুটিন থাকে, আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করবো। আর বাকি যেদিন আমি দুপুরে ঘুম থেকে উঠি, সেদিন আমি ঘুম থেকে উঠে ওই খাটে ল্যাদ খেয়েই পড়ে থাকি। মায়ের বকা খাই, বাবার বকা খাই, তারপর একটু পর খাবার খাই। এটাই আমার সকালবেলার মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরের রুটিন। ফেভারিট সিঙ্গার কে? ফেভারিট সিঙ্গার অনেকজন রয়েছে, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, সানু নিগমজি,
কে কিশোর কুমার, আরও রয়েছে, এখন আমার সবার নাম মনে পড়ছে না, আমি এই কটার নাম বললাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্লগিংয়ের আইডিয়া কীভাবে এলো? একদমই ব্লগিংয়ের আইডিয়া আমার ছিল না, আমি কোনোদিনও ভাবিও নি করবো। আমাকে পুশ করা হয়েছিল, আমাকে আমার বেস্ট ফ্রেন্ড পুশ করেছিল। এটা মানে পুশ করেছিল বলতে আমাকে বলেছিল, আইডিয়াটা দিয়েছিল যে তুই করতে পারিস। আর দেন আমি জাস্ট শুরু করেছি। আর তোমরা এখনও বুঝতে পারো যে আমি কথা বলতে বলতে কেমন আটকে যাই, তাও আমি ব্লগ বানাচ্ছি। মানে এটা ভাবলেই কেমন আসে, মানে কী বলবো, এখনও কথা আটকাচ্ছে। আর যে মিনি ব্লগগুলো দেখো আমি করি, ওগুলোও আমি বাড়িতে আস্তে 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 করে শ্যুট করি বলে ওগুলো ওরকমভাবে বোঝা যায়। বাট অ্যাকচুয়াল যে আমার কথা বলতে কতটা আটকায়, আমি কতটা জড়িয়ে যায় কথা বলতে, সেটা বোধহয় যারা আমার বড় ব্লগ দেখো তারা বুঝতেই পারো। তো এখন আমার এটা করতে ভালো লাগে, তাই করছি। দিদি, তোমার ফেভারিট ক্রিকেটারকে যাকে তোমার ভালো লাগে? ফেভারিট ক্রিকেটার, পাখিটা কি সুন্দর যাচ্ছি। ফেভারিট ক্রিকেটার ধোনিকে ভালো লাগে, কোহলিকে ভালো লাগে, রয়েছে আরও অনেকেই। মানে ওরকম স্পেসিফিক কেউ নেই যে একদম চাই হার্ট ফ্যান। ইন্ডিয়ান টিমের সবাইকেই ভালো লাগে। বাইরের টিমের যদি বলতে চাও তাহলে ক্লাস 8-এ আমি খুব স্মিথের ফ্যান ছিলাম। আমি তখন প্রচণ্ড পাগল ছিলাম ইন্ডিয়ার। মানে এবার আমি যে কথাটা বলবো সেটা শুনে তোমরা অনেকে আমাকে গালিও দিতে পারো, বাট আমি বলবো আমার ভালো লাগে। ছোটোবেলায় এতটা পাগল ছিলাম তাই। ক্লাস 8-এ যখন ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা হতো আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতাম স্মিথের জন্য। টাটা। একটু থমথম করে বৃষ্টি পড়ছিল, এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, সেইভাবেই শ্যুটটা করতে হচ্ছে। এখন 5:10 বাজে, লাইট চলে যাচ্ছে, কিছু করার নেই, করতে হবে। কোনো গেম খেলো না? আমি কোনো গেম খেলি না, কিন্তু আমার ভাইপো মানে রাহুল যখন আমার বাড়িতে আসে ও ফ্রি ফায়ার খেলে। আর ও যখন আমার বাড়িতে আসে আমি ওকে পিগের মতো বলি একটা গেম সাজা, আমি খেলবো। আমি হাতে নিয়ে জাস্ট এরকম এরকম করি, কাউকে কিছু মারতে পারি না, ওই একটুখানি মজা। ড্রিম কখনো কাউকে বলতে নেই, এটা তুমিও কাউকে বলো না, আমি তো বলবোই না। হ্যাঁ, যদি কোনো দিনও সাকসেস পাই তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ এটা আমার ড্রিম ছিল। তোমার স্কুল অ্যান্ড কলেজের নাম? আছে, ছোট্ট থেকে 10 অবধি পড়েছি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, ওটাই একমাত্র আমি স্কুল বলে মানি। 11-12-এ পড়েছি হচ্ছে দমদম কুমারকুসুম ইনস্টিটিউট মেয়ে। আর কলেজ হচ্ছে মহারানী কাকেশ্বরী কলেজ। বল পড়ছে ফোনে। এটা ভালো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তোমার দাঁতগুলো নিয়ে কোনো ইনসিকিউরিটি ফিল হয় না? আমার দাঁতগুলোও তোমার মতো, মানে বলতে চেয়েছে, মানে যে কমেন্টটা করেছে তার দাঁতগুলোও আমার মতো। ইনসিকিউরিটি ফিল এখন আমার হয় না, বাট আজ থেকে 7-8 বছর আগে যখন আমার দাঁতগুলো দেখে সবাই বলতো, স্কুলের সবাই বা বন্ধুদের মা বাবা, যে তোর দাঁতগুলো এরকম কেন, মানে উল্টো মারি, এরকমও বলেছে আমাকে। ইভেন বাড়িতেও অনেকে বলেছে উল্টো মারি, তুই ইচ্ছে করে করেছিস। তখন একটু খারাপ লাগতো। ডাক্তারখানায় যখন যেতাম ডাক্তারবাবু বলতো যে জিভ দিয়ে ওপরের দাঁতগুলোকে ঠেলবি তাহলে ঠিক হয়ে যাবে, আর না হলে তোকে ক্লিপ নিতে হবে। আমি ঠেলতাম জিভ দিয়ে, বাট ঠিক তো হয়নি, এটা ওইভাবে হয় না। ক্লিপ দিলে হয়তো ঠিক হতো, বাট এখন আমি ক্লিপও দিতে চাই না, কিচ্ছু করতে চাই না। আমার যেরকম আছে আমি মনে করি এটা আমার মধ্যে একটা ইউনিকনেস, আর এটা নিয়ে আমি কনফিডেন্ট ফিল করি। এই দাঁতটা এরকম বলে পাশের গজ দাঁতগুলো আরও বেটার বোঝা যায়, তো এটা আমার কাছে এটা এখন একটা আমার ইউনিকনেস। আর যে আমাকে কোয়েশ্চেনটা করেছে তার দাঁতগুলো যদি এরকম থাকে, তুমি দেখো তোমার হাসিটা সব থেকে সুন্দর হবে, কোনো ইনসিকিউরিটি ফিলের কিচ্ছু নেই, এসব নর্মাল। তোমার দাদার নাম কি? তোমার বাড়ি কোথায়? বাড়ি তো দমদমে। আমার দাদার নাম হচ্ছে সুচন্দ্র সাহা। টলিউড অ্যাক্টর ফেভারিট টলিউড অ্যাক্টর দেবদা। বনুর বাদর দাদা আমার কে হয়? বনুর বাদর দাদা আমার বেস্ট ফ্রেন্ড হয়, আমরা ক্লাস 11 থেকে বন্ধু। একজন কোয়েশ্চেন করেছে, দিদি তুমি কোনোদিনও সিগারেট খেয়েছো? সত্যিটা বলবে। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। আমার লিটারেলি, তোমরা বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের ওপর, বাট আমার সিগারেটের গন্ধ একদম পছন্দ না। আমি যেখানে থাকি, ধরো আমি একটা ঘরে রয়েছি, সেখানে যদি কেউ সিগারেট খায় আমার জাস্ট জঘন্য লাগে। আমার মনে হয় যে এই লোকটা বা এই মেয়েটা কোনো ম্যানার্স জানে না। সবাই যখন এক জায়গায় রয়েছে একটা ঘরে, তার উচিত সেখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে কোথাও সিগারেট খাওয়া। তো আমার এই জিনিসটা জাস্ট জঘন্য লাগে। তোমার ভালো লাগতেই পারে সিগারেট খেতে, তুমি খেতেই পারো, বাট একটু বুঝে শুনে খাওয়া উচিত। আশেপাশের মানুষরা সেটা গন্ধটা ইনহেল করতে চায় কি না, তাদের গন্ধটা ভালো লাগে কি না, এটা একটু বুঝে করা উচিত। বাকি তুমি খেতেই পারো। লাস্ট কোয়েশ্চেন,
দিদি তোমার ফার্স্ট বার্থডে ব্লগে ডোরেমন সংটা করেছিলে, ডোরেমন সংটা করেছিলে কিউএনএতে করেছি। আচ্ছা ঠিক আছে, এটা করেই কিউএনএতে শেষ করি। जिंदगी जवान तू इतने बाहर है, दुनिया में बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ। ना किसी का सपना तो आज मैं काम करूँ, अब जो मेरा सपना है सपने सच मैं करूँ। आज मैं बोलूं खूबसूरत बोलूं या हेलीकॉप्टर, मैं हूँ कुछ लोगों হ্যাঁ ডোরেমন নিয়ে ম্যাচ নিয়ে নাও। আর সমস্ত কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। এবার ভিডিওটা এন্ড করবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেখো তোমরা, আমি জানি তোমরা কিছুজন অনেক ওয়েট করেছো, তাদের জন্য কিন্তু আজকে আমি ভিজে ভিজে শ্যুট করেছি, বাট আজকে আমি করেছি শ্যুটটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। আজকের জন্য টাটা।